হ্যালো বন্ধুরা, মাই সুইটস ব্লগস চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে দেখছেন আমি অনেক গিফট ওপেন করছি। তো এই গিফটগুলো কিন্তু সবটাই আমার রিসেপশনের সময় পাওয়া গিফট। তো আমি এই গিফটগুলো ওপেন করার টাইমে এই সমস্ত ভিডিওগুলো করে রেখেছিলাম, আর এই ভিডিওগুলো খুব যত্ন সহকারেও রেখেছিলাম। তো আমার বিয়ের প্রায় 3 বছর পেরিয়েই গেছে। তো তবু আমি এই ভিডিওগুলো রেখে দিয়েছিলাম যে পরবর্তীকালে কোনো একটা টাইমে আমি এই ভিডিওগুলো আপলোড করব। তো সেই জন্যই আমি এই ভিডিওগুলো আজকে আপলোড করলাম আপনাদের সামনে। তো সত্যি কথা বলতে, আমার যেখানে বিয়ে হয়েছিল সেইখানে আমি খুবই দামি দামি গিফট পেয়েছি। আর সত্যিকারে বলতে, আমার বাপের বাড়ির ওইখানে আমি গিফট ওপেনের কোনো ভিডিও করতে পারিনি, কারণ যা গিফটে তার অর্ধেকের থেকে বেশি ওই আপনারা জানেনই, কাচের বাটি নয় কাচের গ্লাস। তো সেই জন্য আর আমি তখন গিফট ওপেন করবো সেই টাইমে আমরা ছিলামও না। তো সেই জন্য বাপের বাড়ির দেওয়া গিফট কিছুই ওপেন করতে পারিনি। এইগুলো রিসেপশনের সময় যেটুকু গিফট পেয়েছিলাম সেইগুলো সব আমি আপনাদের সামনেই আপলোড করছি। তো এই যে দেখছেন একটার পর একটা আমি অনেক জিনিস পেয়েছি। সত্যি করে বলছি, আমি আমার বিয়েতে জামা কাপড়, তারপরে কিচেনের বলুন, যে কোনো ট্রাভেলিংয়ের বলুন, আমি এত জিনিস পেয়েছি, আমি অবাক হয়ে যাচ্ছি। একটা মেয়ের শ্বশুরবাড়িতে সংসার করতে গেলে যা কিছু লাগে মোটামুটি আমি প্রায় 50% পেয়ে গেছিলাম। আমি জানি না ওর বন্ধুরা কি মনে করে এত ভেবে চিন্তে এত গিফটগুলো দিয়েছিল। প্রত্যেকটা জিনিসই আমার কাজে লেগেছে। তো আপনারা জানেনই, এখনকার দিনে গিফট বলতে ডিনার সেটটা এখন কমন হয়েই গেছে, আর নয় কাচের বাটি নয় কাচের গ্লাস। তো এইখানে আমি দেখলাম সবাই মোটামুটি ডিনার সেট তো দিয়েছে, কিন্তু তার সাথে সাথে অনেক কাজের জিনিস দিয়েছে। আমি বিয়েতে কি বলবো, মাইক্রোওভেন থেকে শুরু করে ওটিজি থেকে শুরু করে, এই যে দেখছেন এইটা হচ্ছে একটা মাইক্রোওভেন। তো সত্যি করে বলতে, আমার বরকে আমি আলাদা করে বললে কিনে দিতই না, কারণ ওরা ইলেকট্রিক জিনিস একটু ভয় পায়। তা আমি একমাত্র ইলেকট্রিক জিনিস খুব পছন্দ করি। তো সেক্ষেত্রে আমি একটা মাইক্রোওভেন, ওটিজি, গিজার, প্রায় সব কিছুই, কি বললাম, একটা সংসার করতে গেলে যা যা দরকার আমি প্রায় সব রকম গিফটই পেয়েছিলাম। তো আপনারা বুঝতেই পারছেন গিফটগুলো দেখে, সবগুলোই খুবই কাজের গিফট। তো আমি দুরকম মিক্সার গ্রাইন্ডারও পেয়েছিলাম। এই মিক্সার গ্রাইন্ডারটা আজ 3 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত ব্যবহার করে উঠতে পারিনি। কারণ আমার অলরেডি শ্বশুরবাড়িতে আগে থেকে একটা মিক্সার গ্রাইন্ডার ছিল, যেটা এখনও চলছে, খারাপও হয়নি। দেখুন, আবারও একটা মিক্সার গ্রাইন্ডার, প্রায় 2টো মিক্সার গ্রাইন্ডার পেয়েছিলাম। তো এগুলো আমি খুব যত্ন সহকারে রেখে দিয়েছি। পরবর্তীকালে খারাপ হলে তখন নয় আরেকটা ব্যবহার করা যাবে। তো সব কিছুই খুবই কাজের গিফট পেয়েছিলাম। আমার খুব ভালো লেগেছিলো যে মানুষ এত ভেবেচিন্তেও গিফট দেয়। আসলে আমরা কি হয়, কোনো বিয়েতে যেতে হলে আমরা খালি ভাবি একটা বক্স দেখে, যে বক্সটা কতটা বড় হবে, বাইরে থেকে দেখতে কতটা সুন্দর লাগবে, এরকমভাবেও অনেকজনা গিফট চুজ করি। তো সেক্ষেত্রে আমরা একবারও ভাবি না যে একটা মেয়ের মেয়ে যেহেতু শ্বশুরবাড়িতে যাচ্ছে, তার আরও অনেক প্রয়োজনীয় জিনিস আছে যেগুলো হয়তো দিলে তার খুবই হেল্প হবে। তো সেই আমার মতে এরকম খুব কম লোকই ভাবে। তো এইগুলো নিজের লোক ছাড়া আশা করি বাইরের লোক জিনিসগুলো ভাবতেও যায় না। কিন্তু এইখানে প্রায় উল্টোটাই দেখলাম, যে আমি রিসেপশানে বললাম তো, বাসন থেকে শুরু করে সব কিছু পেয়েছিলাম। তো আমার মনে হয় যে কারো বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠানে হোক, আমি তাকে তার প্রয়োজন মতো জিনিস গিফট করাটাই আমার মোট কথা, যে তাহলে হয়তো একটা পারফেক্ট গিফট হবে। তো সেক্ষেত্রে আমিও সবাইকে সাজেস্ট করব যে কখনো বক্স দেখে বা জিনিসটা দাম দেখে এইভাবে গিফট দিও না। তোমাদের যা অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টেই গিফট দাও, কিন্তু সেই অ্যামাউন্টে যদি কোনো কাজের জিনিস হয়, যে হ্যাঁ ওর
ও এইটা ব্যবহার করলে ওর পক্ষে মানে ওর একটু হেল্প হবে, তো সেই মতোই তোমরা দিও। স্পেশালি বিয়েতে আমরা যারা মেয়েরা নতুন বিয়ে করে মানে শ্বশুরবাড়িতে আসি, তখন আমরা নিজের হাজব্যান্ডকে খুব একটা বলতে পারি না যে আমাদের এটা দরকার ওটা দরকার, কিন্তু গিফট থ্রু যদি কোনো জিনিস পেয়ে থাকি তো স্বাভাবিক সেটাতে কেউ নাও করে না। এই যে আপনাকে বললাম মাইক্রোওভেন, কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমার হাজব্যান্ড বা আমার শাশুড়ি ইলেকট্রিক জিনিস খুবই ভয় পায়, মানে খুবই ভয় পায়, কখনও আজ পর্যন্ত মাইক্রোওভেন হাতও দেয়নি। তো ওটা প্রায় আলাদা হয়ে পড়েই রয়েছে। তো এটা যদি আমি আলাদাভাবে কিনতে বলতাম মনে হয় না কিনে দিত। তাহলে আমি বলছি না যে আপনারা কাউকে গিফট হিসেবে মাইক্রোওভেন দেন না, এরকম কিছু না। যারা মাইক্রোওভেন এগুলো গিফট করে সেগুলো টোটালি গ্রুপ মানে গ্রুপ ওয়াইজই গিফট করে, একা কারো পক্ষে দেওয়া সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে মাইক্রোওভেন না দিই, অ্যাটলিস্ট আপনি দেখবেন যে একটা মেয়ে সংসার করতে গেলে মোটামুটি যেটুকু কাজের হটপট দিতে পারেন, বা আমি মনে করি ডিনার সেট এইগুলো থেকে মানে স্টিলের বাসনের সেটও খুব কার্যকরী। কারণ রান্না করার ক্ষেত্রে এখন যে যতই বলুক ডিনার সেট বা সেটা খুব একটা কাজের হয় না। আলটিমেটলি কিন্তু সেই আমাদের স্টিলের জিনিসই ব্যবহার করতে হয় রান্না করার সময়। স্টিল বলুন, ননস্টিক বলুন, তো এই রকমই আর কি। তো আমি আর কি ভিডিওটা আজকে আপলোড করে খুবই ভালো লাগছে আমার, কারণ আমিও এই ভিডিওটা দেখতে পারবো আমি কি কি পেয়েছিলাম না পেয়েছিলাম। তো আমি প্রচুর শাড়ি পেয়েছিলাম, এখনও পর্যন্ত বিয়ের অনেক শাড়ি আমি মানে খুলেই উঠতে পারিনি। এই যে একজন গিফট করেছিল আমাকে এই সেটটা, মানে কাপল সেট ঘড়ির, তো এটা আমার খুবই পছন্দ হয়েছিল এই ঘড়ির সেটটা। তো এটা আমি এখনও যত্ন করে প্রায় রেখেই দিয়েছি। আর এই যে দেখছেন একটার পর একটা বেশিরভাগই ডিনার সেট, গ্লাস সেট, কোনো কিছু ফাইবার সেট। তো এই ফাইবারের জিনিসগুলো আমার শাশুড়ির খুব পছন্দ। এটা আমার শাশুড়ি মা, তো ওনার ফাইবারের জিনিস খুব পছন্দ। তো সেক্ষেত্রে গিফটগুলো পাওয়ার সময়ই আমি বললাম মা হয়তো তোমার জন্যই এটা পাঠিয়েছে। আর খুব সুন্দর সুন্দর বেডশিটও পেয়েছিলাম, এখনও আমি বেডশিটগুলো ইউজ করছি, ইভেন এখনও অনেক বেডশিট রাখাও আছে। তো আমাদের যে কোনো অনুষ্ঠানে আমি দেখেছি বেডশিটটা কমনই থাকে। তো যাই হোক, কাজের ছিল। তো অনেক সুন্দর সুন্দর শাড়িও পেয়েছিলাম, এই যে দেখছেন এই শাড়িটা আমি এখনও পর্যন্ত বেরও করিনি, তো এটা এরকমই রাখাই আছে। কি করব এত শাড়ি, আর আসলে কি বলুন তো আমরা প্রথম থেকে শাড়ি পরে অভ্যস্ত নই, তো সেক্ষেত্রে হুটহাট অকেশন ছাড়া এখন শাড়িটাই আসলে চলে, মানে অকেশন ছাড়া শাড়ি হয়তো চলেই না বলতে গেলে। আমি আর আমার এখন একটা ছোট বাচ্চা আছে 1 বছরের, তো বাচ্চা হওয়ার পর থেকে তো শাড়ি পরতেই পারি না, কারণ ওকে কোলে নিয়ে আমাকে মানে অনেকটাই জার্নি করতে হয়। তো এই যে দেখছেন একটা প্রেশার কুকারও পেয়েছিলাম, প্রেশার কুকার প্রায় 2-3টে পেয়েছিলাম, প্রত্যেকটা প্রেশার কুকার খুবই কাজে। ইন্ডাকশনও পেয়েছিলাম, আর এটা একটা কাচের বোল পেয়েছিলাম। এই বোলটা আমার খুব ভালো লাগে, এটা আমি আমার ঘরের সামনে সাজিয়ে রেখেছি। তো এই বোলটাও আমার খুব পছন্দ ছিল। তো এই যে বললাম প্রেশার কুকারও পেয়েছিলাম, সেই প্রেশার কুকারটাও আমার খুব কাজের, কারণ আমার বাড়িতে 24 ঘন্টা ইন্ডাকশানেরই রান্না হয়। তো ইন্ডাকশান বেস ছিল, তো সত্যিই খুব সুন্দর। তো অনেক ঘর সাজানোরও জিনিস পেয়েছিলাম, এই যা দেখছেন একটার পর একটা খুলছে। বেশিরভাগই আমি ডিশের সেট পেয়েছিলাম, এই যে দেখছেন। আর এই তো একটার পর একটা শাড়ি, তো শাড়িগুলো খুবই সুন্দর ছিল, নতুন বউ বলে কথা, তাই সবাই লাল দেখেই শাড়ি দিয়েছিল। তো এই শাড়িটা আমি পরেও ছিলাম, আমার রিসেপশন পার্টি মানে দুবার হয়েছিল, 2 জায়গায়। তো সেক্ষেত্রে ওই শাড়িটাও পরেছিলাম। এই যে দেখছেন শাড়িগুলো অসাধারণ কালার, আমার খুব পছন্দ হয়েছিল, মানে প্রত্যেকটা জিনিসই। আর কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো মানে কারো যদি এইরকম গিফট অনেক পেয়ে থাকো, তো আশা করি সবাই মিলে পরিবারে মানে সবাইকে সঙ্গে নিয়ে গিফটগুলো খুলো, দেখবে মানে সবাই অনেকটা আনন্দ হয়, নিজেরও আনন্দ লাগবে, আর স্পেশালি এইগুলো যদি ভিডিও করে রাখা হয় পরবর্তীকালে দেখতে পেলে আরও ভালো লাগে। তো যাই হোক, আমার এই যে দেখছেন আবারও প্রেশার কুকার পেয়েছি।
তো আমি প্রেশার কুকার একটু বেশি পেয়েছিলাম, প্রায় 2-3টেই প্রেশার কুকার পেয়ে গেছিলাম। তো এটাও দেখছেন, এই যে ডিনার সেট, এটা হয়তো কেউ অনলাইন থেকে অর্ডার করেছে, কিন্তু দেখে এরকম মনে হচ্ছে এর মধ্যে কিন্তু অনেকগুলো কিন্তু ডিনার সেট ছিল। তো আমি আয়রনও পেয়েছিলাম, ইলেকট্রিক আয়রনও প্রায় 3-4টে পেয়েছিলাম। তো এই যে দেখছেনই, ইলেকট্রিক আয়রন সত্যিই প্রায় সবার বাড়িতেই লাগে, স্পেশালি এখন আমার খুব বেশি লাগছে, কারণ আমার বাচ্চা বর্ষাকালের সময় যেগুলো জিনিসগুলো ভিজে যাচ্ছে, শুকাচ্ছে না, সেক্ষেত্রে আমি এইগুলো ব্যবহার করছি। তো এই যে দেখছেন একটার পর একটা গিফট খুলছে, আর সত্যি করে যখন খোলে না সেই টাইমটা আমার খুব ভাল লাগে, যে কি হবে, কি আছে দেখি দেখি দেখি। তো গিফট দেখার মানে খোলার সময় যে উদ্বেগটা থাকে, সেই মানে তারপর গিফটটা দেখার পর ঠিক উদ্বেগটা ততটাই মানে ভালো লাগে কিছুক্ষণ, কিন্তু বেশি উদ্বেগটা থাকে কি গিফটটার ভিতরে কি আছে কি আছে। তো এই যে দেখছেন আমি হটপটও পেয়েছিলাম 2-3টে, অনেকগুলো। আর স্পেশালি মানে টোস্টার থেকে শুরু করে, এই যে সরি টোস্টারই বেরোলো। তো তারপর আমি আমার বাচ্চার জন্য জল গরম করার জন্য ইলেকট্রিক কেটেল লাগতো, তো ইলেকট্রিক কেটেলও কেউ 2জন দিয়েছিল এরকম একটা। তো প্রত্যেকেই খুব ভালো ভালো গিফট দিয়েছিল। আমি এই যে দেখছেন আরও একটা ওয়াচ, আমি প্রায় 4-5 রকমের ওয়াচই পেয়েছি। তো সত্যি কথা বলতে গেলে তার মধ্যে 3টে হারিয়েই ফেলেছি। অনেকগুলো হলে চয়েস করে পরবো বলে সবগুলো একসাথে রাখি, কোনো টাইম হারিয়েও যায়। আচ্ছা, এইগুলো হচ্ছে, এই বাসনগুলো আমার বাপের বাড়ি থেকে দিয়েছে, যেটা দান হিসাবে। তো এইগুলো সবাই হাতে ওয়েট করে দিচ্ছিলো, এগুলো খুবই হেভি ওয়েটের ছিল, কারণ মায়ের বিয়েতে পাওয়া এগুলো সবই, তো মা এগুলো আমাকে দিয়ে দিয়েছে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আর এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।